হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমি সারাদিনে কি করছি, অন্য দিনের মতো না আজকের দিনটা, তবুও দেখে না আমি কি করছি। দেখো সকাল হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, আর এদিকে আমার মেয়েও ওঠেনে, মানে একদম দুমফাটাস হয়ে শুয়ে আছে। অনেকক্ষণ তোকে ডাকছি, সামনে মানে এক্সাম চলছে, সামনে এক্সাম না, আমি সমস্ত কিছু রেডি করেও রেখে দিয়েছি টেবিলে, যাতে ও ঘুম থেকে উঠে ব্রাশটা করেই সঙ্গে সঙ্গে টুক করে বসে পড়ে। কিন্তু দেখো ওনাকে অনেকক্ষণ তোকে ডাকছি, উঠছে না। যাই হোক, আমি নিচে হয়ে গেলাম রান্নাঘরে, যেয়ে আমি বাসনপত্রও ঠিক করছিলাম, কালকে রাতের বাসনগুলো। তো ওগুলো ঠিক করার পর আমি একটু চা বসাচ্ছিলাম, যেহেতু সকালবেলা একটু শীতকাল বলে কথা, চা তো খেতেই হবে তাই না। কারণ শীতকালে সবারই যা লাগে, গরম গরম ঠান্ডা ঠান্ডা শীতে মানে গরম গরম চায়ে চুমুক দিতে হেভি লাগে। তো আমি ভাতটাও এখানে চাপিয়ে দিয়েছিলাম চা করতে এসে। ভাতটা একটু সকাল সকাল হয়ে গেলে আমার বেশ ভালোই লাগে। তো দেখো সব কিছু চাপিয়ে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, দেখে নাও আমাকে। তো আমি চাটা নিয়ে চলে গেলাম মায়ের ঘরে। মায়ের ঘরে বিস্কিটগুলো আছে, বিস্কিট মুড়ি ছোলা ভেজানো থাকে, ওগুলোই নিয়েছিলাম। আর আমরা এই টাইম বিস্কুটটা একটু খাই, আমরা নয় আমি খাই একটু, আর আমার মেয়ে একটু বেশি খাই টাইম বিস্কুটটা। তাই এই বিস্কুটটাই আর কি কেটে বাক্সের মধ্যে পুড়ছিলাম। তো দেখো এই বিস্কিটগুলো নিয়ে আমি ওপরে চলে যাই, যেখানে এখনও ওঠেনি। তো ওকে দেখো আমি উঠাচ্ছিলাম, উঠে দেখো যাই হোক করে মানে মহারানীর ঘুম ভেঙেছে। যাই হোক ও প্রণাম টনাম করে ব্রাশ ট্রাশ করে পড়তে বসে পড়েছে। তো আমি ওকে পড়াতে পড়াতে আরও একবার নিচই গেলাম, দেখলাম কি হচ্ছে রান্নাটার কাছে। দেখলাম একটু বেগুন পোড়াটা করছে, মা করছে, তারপর আমি একটু হাত লাগালাম, লাগিয়ে একটু বেগুন পোড়াটা করছিলাম। যেহেতু আর শনিবার সব কিছুই কিন্তু নিরামিষ হবে, যার জন্য এখানে আজকে আমি অনেক দিন পর ভেজ ডাল করছি। ভেজ ডাল করার জন্য মুগের ডালগুলোকে একটু কড়াই ভেজে নিচ্ছিলাম ভালো করে। আর আজ যেহেতু শনিবার সমস্ত সবজি না ফুরিয়ে গিয়েছিলো, রবিবার দিন আমাদের সবজি বাজার থেকে আনা হয়, তাই যেটুকু আছে সেটুকু সবজি দিয়েই আমি এগুলো করার চেষ্টা করলাম, মানে কপি গাজর বিনস টমেটো দিয়ে আর কি। তো দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। দিতে দিতে দেখো ডালটা এখানে হয়েই গেছিলো প্রায়। আর এখানে কপি আলুর ঝাল হবে নিরামিষ, তো আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু ছিল চন্দ্রমুখী আলু, যার জন্য বেশিক্ষণ সেদ্ধ হবে না। আর এখানে আমি বেগুন পোড়াটা মাখছিলাম একটু ভালোভাবে। এটাও কিন্তু পেঁয়াজ দিয়ে না, সবই কিন্তু আজকে নিরামিষ। আর দেখো ডালটা একটু হলুদটা মনে হয় কমই পড়ে গেছিলো, যার জন্য ডালটা না একটু মানে সাদা সাদা ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের হয়ে গেছিলো। তো যাই হোক ডালটা ফুটছিল, ফোটার পর ডালটা আমি নামিয়ে এই কপিগুলো একটু ভাজছিলাম। আজকে কিন্তু কপিগুলো যেহেতু সরু সরু করে কাটা হয়ে গেছে, যার জন্য কপিগুলো বেশি করলাম না, সেদ্ধ করিনি। আর এখানে কাকিমারা খুব কম দামে এত ভালো ভালো মাছ পেয়েছে যেন, সবাই তোমরা দেখছিলাম যে এত কম দামে কাকিমা মাছগুলো পেয়ে গেল, আমাদের কই আনলো না। আনলো যদিও খেতাম না, আর রেখে দিতাম ফ্রিজে। দেখো আর আমি এখন সকালের দিকে না একটু ভাত খাই, আর রাত্রিবেলা আমি মুড়ি খাই। যেহেতু আমার রাত্রিবেলা ভাত খাওয়ার অভ্যেস, যার জন্য আমি রাত্রিবেলা আর খাই না শীত পড়তে। আর কাকিমার এখানে মাছগুলো দেখাচ্ছিল, দেখো মোরলা মাছগুলো এত কম দামে পেয়েছি। কত দামটা ঠিক আমি জানি না, তবে কম দাম করছিল ভীষণ। সবাই বলছিল আমাদেরকেও একটু, আমাদের জন্য একটু আনা সর্দি। তো কাকিমাকে সেটাই বলছে। তো দেখো আমি এখানে বেগুন পোড়াটা দেখো করেছিলাম, মুগের ডাল করেছিলাম, আর এটা ছিল বোধহয় কপি আলুর ঝালটা। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, যার জন্য আমি এটা দেখাচ্ছিলাম। আর এখানে কড়াই আমি একটু পাঁপড় ভাজবো বলে ঠিক করছিলাম। আর এখানে জিরে গুঁড়োটা না মানে মশলার কৌটোটার ভেতর ঢুকানো হয়নি, মশলার কৌটোটা ধুয়েছিলাম। তো দেখো আজ আমি এটা মশলার কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে কাকিমা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, জামা কাপড়গুলো আর কি, সেগুলোই আমি নিয়ে যাচ্ছিলাম ছাদে মিলতে দেবো বলে। ছাদে এই দিকটায় তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই দিকটায় শীতকালে আমাদের রোদ থাকে, কিন্তু আমাদের ওই দিকেরটা রোদ থাকে না, যার জন্য আমি কাকিমার কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো একটু তুলে আমি আমার কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছিলাম। মেলে দেওয়ার পর আমি একটু ভিডিও করবো বলে একটু রেডি হচ্ছিলাম, ভাইকে ডেকেছিলাম। তো দেখো এইসব জামা কাপড়গুলো আমি আমার বের করলাম, আর আমার ভাই আমাকে দেখাচ্ছিল, দেখাই তোকে বলে আমাকেই দেখাচ্ছে, সেটাই আমি দেখে নাও আমায়। দেখো ভিডিও করা মোটামুটি শেষও হয়ে গেছে, তাও আমি এই জামাটা পরে নিয়েছিলাম। এই জামাটা পরে আমি একটু রোদে রোদে দাঁড়িয়েছিলাম, এটা পরেও একটু ভিডিও করছিলাম। তো দেখি না উনি মানে আমার মেয়ে এসে গেছে পরীক্ষা দিয়ে, এক্সাম দিয়ে আর কি। তো উনি তো এসেই আমাকে আগে কোশ্চেন পেপার হাতে ধরিয়ে দিল। তো আমি দেখলাম কী কোশ্চেনগুলো আনসার দিতে পেরেছে, মোটামুটি প্রায় সবই আনসার দিয়ে আসে, কিন্তু মাঝের মধ্যে এই একটা হয়তো বাদ হয়ে গেলে বা কোনো কিছু একটু আধটুর জন্য ভুল হয়, 1-2 নাম্বার কম পায়। তো দেখো ওকে আমি পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর আমাদের এইগুলো ভাতের মানে দুপুরের লাঞ্চ আর কি, যেটা সব এগুলো আমি রেডি করছিলাম। শাশুড়ি মা, আমি আর মেয়ে, আমরা 3 জন মিলেই খাচ্ছিলাম। শাশুড়ি মা একটু লেটে খাচ্ছিলো, কারণ আজকে যেহেতু শরীরটা খারাপ, বললো আমি এখন খিদে পাইনি, পরে খাবো, যার জন্য শাশুড়ি মা পরেই খাচ্ছিল। আর আমি দেখো দুপুরবেলা একটু ঘুম থেকে তখন উঠেছিলাম, উঠে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম।
যেহেতু বিকালবেলা সন্ধ্যে দেওয়ার আগে ঘরে ঝাড়ু দিতে হয়, প্রতিদিনই আমি করি। তো দেখো ঝাড়ু দেওয়ার পর ওপরে বাথরুমে আমাদের যে জিনিসগুলো থাকে সেখান থেকে আমি ফেস ওয়াশটা নিয়ে আমি নিচের আমাদের বাথরুম আছে বাইরের দিকে, তো সেইখানেই চলে গেছিলাম। প্লাস জলও তো আনতে হবে, খাবার জল, টাটকা জল একটু গরম গরম। তো সেগুলো নিয়েই আমি বাইরের কলে গেছিলাম, নিয়ে এসেছিলাম। সে দেখো আমার মুখও ধোয়া হয়ে গেছে। বিকালবেলা তো একটু মুখটা ধুতে হয়, যার জন্য বিকালবেলা একটু মুখটা ফ্রেশ করে আসলাম। একটু টোনারটাও একটু মুখের মধ্যে ছিটিয়ে নিলাম ভালো করে। তারপর আমি চুল টুল বেঁধে প্রতিদিনই আগে চুল বাঁধি আমি। তো রেডি হয়ে গেলাম, মানে রেডি হয়ে গেলাম অন্য কোনো কিছু না, মানে বিকালে পরিষ্কার হয়ে গেলাম একটু, সন্ধে হলে সন্ধে দিই, প্রতিদিনই যেমন হয় আর কি। তারপর দেখো আমি একটু নিচেও চলে যাচ্ছিলাম, মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে যে পরোটা খাবে বলে, অনেক দিন পরোটা করে দেওয়া হয়নি, যার জন্য আমি নিচে রান্নাঘরে গেলাম। গিয়ে একটু গ্যাসটা জ্বালালাম আগে, জ্বালিয়ে জল গরম করতে দিচ্ছিলাম, কেননা একটু ময়দার কোনো জিনিস করলে বা আটার কোনো জিনিস করলে না একটু গরম জল দিয়ে মাখলে সেগুলো খুব নরম হয়। যার জন্য আমি ময়দাতে নুন তেল যেমন নেয় আর কি, সেগুলো নিয়ে ময়দাটা আমি ভালো করে মাখছিলাম। আমি কিন্তু ময়দা বেশি মাখতে পারি না, যার জন্য অল্প অল্প করি, মানে টিফিন খাওয়ার মতো, সন্ধ্যেবেলাটা টিফিন খাওয়ার মতো। ওর দুটো, আমার একটা, আমার শাশুড়ি মার একটা, আমার হাজব্যান্ডের একটা, সেটাই নিয়েছিলাম। আর দেখো পরোটা আমি সেইভাবে খুব একটা করতে পারি না, কিন্তু তবুও করেছিলাম, যেমন হোক খারাপ হয়নি। একটু তেলটা একটু বেশিই পড়ে গেছিলো দেখো, উল্টাতে একটু অসুবিধাই হচ্ছিলো, পরোটাগুলো ত্রিকোণ সেইভাবে হয়নি। যেভাবে করি সেভাবেই সবাই খায়। করতে করতে হয়তো হয়ে যাবে। দেখো এর মধ্যে একটা আবার পুড়েও গেছে। দেখো এই পোড়াটা কাউকে দেবো না, পোড়াটা আমিই খাবো, কেননা পোড়া জিনিস কাউকে দিতে খারাপই লাগে। সেটা নিজে খাই ঠিক আছে, বা ফেলে দেবো ঠিক আছে, বাট এটা আমি ফেলবো না, আমি নিজেই খাবো। কারণ অল্প কটা মাত্র পরোটা করেছি, হাজব্যান্ডের জন্য একটা রেখে দিলাম, ও পরোটা খায় না, তবু একটা রেখে দিলাম যদি খায়। আর এটা আমার মেয়ের জন্য ভালো করে পাত সাজিয়ে নিলাম। ও তো এসেই দেখে ভীষণ মানে ভক ভক খুশি, একদম নাস্তা আরম্ভ করে দিয়েছে। তো দেখো দুজন মিলে একটু বসে বসে সন্ধ্যাবেলা টিফিন খেলাম, একটা করে পরোটা খেলাম। আর ও খেলো দুটো, আমি একটাই খেয়েছিলাম পরোটা, কিন্তু অনেক দিন পর আমিও খাচ্ছি, তাই খেতে কিন্তু আমারও খুব মজাই লাগছিল। যেহেতু পরোটা লুচি খেতে খুবই ভালোবাসি, বাট শরীরের জন্য সেইভাবে খাওয়া হয় না। তো দেখো বলতে বলতে একটা পার্সেল এসেছিলো আমার সন্ধ্যের দিকে। তো পার্সেলটা আমি খুলে দেখছিলাম কেমন হবে না হবে। তো বেশি টাকার তো জিনিস না, কেমন আর হবে, অল্প টাকা যে অল্পই হবে। তো দেখো এটা কিন্তু রাতের ডিনার ছিল আমার। রাত্রে আমি একটু আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছিলাম, বললাম রাত্রে আমি মুড়িই খাই, গরমকালে কিন্তু রাত্রিবেলা ভাত খাই। তো আমার মেয়ের এটা রুটি ছিল, ও তো রুটি খায়, যার জন্য ওকে রুটি খাইয়ে দিচ্ছিলাম। আর আমিও মুড়িটা নিয়ে বসেছিলাম, মুড়ি আলুর দম নিয়ে। রুটি আমি ঠিক সেইভাবে খাই না, ভাল লাগে না। আর এখানে দেখো এটা ছিল মিহিদানা, হঠাৎ করে মশাই এসেছিলেন, এসে বললেন যে প্রতিদিন মিষ্টি আনে, আজকে এনেছিল মিহিদানা। আর আমি তো মিহিদানা খেতে খুবই ভালোবাসি, আর আমার মেয়ে দেখো মিহিদানাটা আনছিল হাতে করে এসে। আমি খুব মজা করে এগুলো খাচ্ছিলাম। সো যাই হোক, ভিডিওটা আজকে এতখানি। তোমাদের কেমন লাগলো জানিও। আমি এরকম নিউ নিউ ভ্লগ নিয়ে প্রতিদিন কী করছি না করছি সেগুলো তোমরা জানতে পারবে, বা সেরকম ভিডিওই আমি আনার চেষ্টা করব, বাইরের ভিডিও আনবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এতখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আমার ভিডিও দেখতে ভুলবে না, বাই।